আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগ মশলা কারি। এটা গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। খেতেও বেশ মজার, আবার তৈরি করাটাও খুবই সহজ। চাইলে ট্রাই করতে পারেন। আর এর জন্য লাগবে ডিম। প্রথমে আমরা ডিমটা সেদ্ধ করব। আমি এখানে ৮টি ডিম নিয়েছি। আমি ডিমের মধ্যে কিছুটা লবণ এবং ভিনেগার দিচ্ছি। এতে করে কী হবে, অনেক সময় ডিম সেদ্ধ করলে দেখবেন যে ফেটে যায়, ডিম বের হয়ে আসে, সেটা হবে না। ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং ফেটেও যাবে না, ডিমটাও বের হবে না। ডিম সেদ্ধ করার পর ফুটন্ত গরম পানি থেকে ডিম তুলে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে রাখবেন। যেহেতু এখন শীতের সময় পানিটা কিন্তু বেশ ঠান্ডা থাকে, সেই ঠান্ডা পানির মধ্যে ডিম রাখলে সুবিধা হচ্ছে যখন ডিম সেদ্ধ করবেন তখন ডিমটা বড় থাকে, আর ঠান্ডা পানির মধ্যে ডিমটা রাখলে সাথে সাথে ডিমটা ছোট হয়ে যায়, ভিতরে ডিমটা ছোট হয়ে আসবে, তখন ছিলতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় ডিম ছিলতে গেলে ডিমের খোসার সাথে ডিমের যে সাদা অংশ সেটা কিন্তু উঠে আসে। তো আপনারা যদি ভিনেগার লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করেন, ডিম তো ফাটবেই না, ভিতর থেকে বের হবে না সেদ্ধ হওয়ার সময়। পাশাপাশি যখন আপনারা এটা ঠান্ডা পানিতে রেখে তারপর ডিমটাকে একটু ঠান্ডা করে ডিমটা ছিলবেন, তখন দেখবেন যে ডিম ছিললে যে ডিমের সাদা অংশ ডিমের খোসার সাথে উঠে আসে সেটাও আসবে না, ডিমগুলো খুব সুন্দর দেখাবে। ডিম চাকুর সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, এতে করে এটা যখন রান্না করবে এটার ভিতরে মশলা, লবণ, ঝাল সব কিছুই প্রবেশ করবে, তখন ডিমটাও খেতে ভালো লাগবে। এখন ডিম ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াই আগে থেকে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করেছি, সাথে একটু লবণ দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ডিম। প্রথমেই লবণ দিলে ডিমে তেলে ছাড়া মাত্র যে সাথে সাথে তেল ছিটে আসে সেটা কিন্তু আসে না। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমের সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো কালার চলে এসছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। যখন ডিম উঠাবেন তখন চুলার তাপটা একটু কমিয়ে দিবেন, তা নাহলে যেহেতু তেলের সাথে হলুদ মিক্স করা আছে এটা পুরো কিন্তু কালচে হয়ে যাবে, তখন আপনার ডিমের যে কারির কালার সেটাও কিন্তু একটু ডার্ক দেখাবে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন সেদ্ধ হওয়ার মতো একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি আমি 2টো সাদা এলাচ, 1টি কালো এলাচ, দালচিনি, সামান্য কালো গোলমরিচ, 2টি লং এবং 1টি তেজপাতা। বেশ কিছু সময় ভাজার পর পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এরকম লাইট গোল্ডেন হবে তখন অ্যাড করব 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা, দিয়ে এটা তেলের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করব পেঁয়াজ বাটা। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে তারপর এটাকে আরও কিছু সময় ধরে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজের বেরেস্তা। আসলে এটা ছিল তাই ভাবলাম অ্যাড করি, তা নাহলে নষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিতে, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো, আমি এটা কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে টমেটো সফট হয়ে আসা পর্যন্ত এটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনি এই মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার এই খাবার টেস্টটাও তত ভালো আসবে। আমি ধাপে ধাপে এগুলো অ্যাড করছি এবং মশলা কষিয়ে নিচ্ছি। প্রতিটি রান্না যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ আসে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ 1 চা চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া হাফ 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ 1 চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, হাফ 1 চা চামচের একটু কম দিয়েছে, দিয়ে সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছে।
এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন গ্রেভিটা একদম গলে যায়। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আস্ত আছে, কিছুটা পানি দিয়ে যখন কষাবেন তখন কিন্তু টমেটোগুলো গলে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি। অর্থাৎ আমি এখানে 2 চা চামচের মতো হবে মরিচের গুঁড়া অ্যাড করেছি। প্রথমে 1 চা চামচের মতো দিয়েছি, পরে কিন্তু আবারও 1 চা চামচের মতো দিলাম। ঝাল যে যার স্বাদ মতো অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন। বেশি গরম মশলা গুঁড়ো দিব না, বেশি গরম মশলা গুঁড়ো কিন্তু যায় না, পরিমাণে অল্প ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে তারপর অ্যাড করব টক দই, কারণ টক দই চুলা জ্বালানো অবস্থায় দিয়ে মিক্স করলে অনেক সময় ছানা ছানা হয়ে যায়। তাই চুলা বন্ধ করে দিয়ে টক দই দিয়ে সেটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিব। এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমেই আমরা ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে চেক করে দেখবেন যদি মনে হয় যে লবণটা কম হয়েছে তাহলে লবণ দিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না পারফেক্ট, তাহলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলা যখন এরকম মাখা মাখা হবে সেই পর্যায়ে অ্যাড করব ডিম। ডিম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেলে তারপর গ্রেভির জন্য পানি দিতে হবে। ডিমের সাথে মশলাটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নেব। তো মশলা বেশ ড্রাই হয়ে এসছে, এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। কেউ চাইলে এই পর্যায়ে পানির পরিবর্তে নারিকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন, তাহলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তাই বলে আবার ভাববেন না যে পানি দিয়ে রান্না করলে ভালো লাগে না, পানি দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বেশ কিছু সময় ধরে এটাকে মিডিয়াম আঁচে বা তার থেকে একটু কম আঁচে রেখে রান্না করব। যখন গ্রেভিটা টেনে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তো এটা বেশ ঘন হয়ে এসছে। নামানোর পূর্বে আমি অন্যান্য কিছু উপকরণ অ্যাড করব, তারপর দমে বসাবো। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য ভাজা জিরার গুঁড়া, অনেক বেশি কিন্তু দেয়া যাবে না। 1 চা চামচ, হাফ চা চামচ এরকম না, জাস্ট 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ ঘি, 1 চা চামচ চিনি দিয়ে আবারও এটাকে ঢেকে দমে বসিয়ে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখবেন তেলটা ভেসে উঠবে। সেই পর্যায়ে এটাকে জাস্ট মিক্স করে নামানোর পূর্বে ধনিয়ার পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন, একটা মিষ্টি মিষ্টি ঘিয়ের ফ্লেভার, খুব ভাল লাগে। তো আমি লবণটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে। নামানোর পূর্বে আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সামান্য পরিমাণ টমেটো সস দিতে, এতে করে এটা বেশি ভালো লাগে। আর সবশেষে ধনিয়ার পাতা কুচি দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। মিক্স করার পর আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিচ্ছি যেন তেলটা ভেসে ওঠে। তো রান্নাটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনার বাসায় ট্রাই করলে আপনাদের কাছে ভালো লাগবে খেতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজে লাইক বা ফলো দিয়ে না থাকলে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।